হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না কম্পিউটার। স্বপ্না কম্পিউটারে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা নিজেদের গুরুত্বপূর্ণ কাজের জন্য ডেস্কটপ কম্পিউটার কিনছেন এবং হয়তো এরকমও অনেকেই রয়েছেন যারা কম্পিউটার কিনে অনেক কিছু জানেন না প্রথমে অ্যাকচুয়ালি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কম্পিউটার ভালোভাবে চালাতে গেলে তার জন্য কি কি করতে হয়, এসবগুলো অনেকেরই অজানা। আজকের ভিডিওটি তাদের জন্যই। তো বন্ধুরা, ডেস্কটপ কম্পিউটার নিয়ে গিয়ে বাড়িতে কিভাবে ইনস্টল করবেন আজকের ভিডিওতে সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক সেগুলো কিভাবে করব। তো চলুন দেখে নেওয়া যাক। নাম সেটা হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে সিপিইউ। তারপরে হচ্ছে মনিটর, এটার নাম মনিটর। তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউপিএস। এটা হচ্ছে কিবোর্ড মাউস। এটা হচ্ছে স্পিকার। তো এবার সবগুলোকে খুলে খুলে কিভাবে ইনস্টলটা করতে হবে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা। তো ডিভাইসগুলো আপনাকে খুলে দেখাই, এবার আপনাদের ইনস্টলেশন পদ্ধতিটা দেখাবো কিভাবে ইনস্টলেশন করতে হবে প্রথমে মেশিনটা কিনে নিয়ে গিয়ে। তো খুলি, এটা হচ্ছে ইউপিএস। এটাকে খুলি, আনবক্সিং করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে মনিটর, এটাকেও আনবক্সিং করছি। এটা লাগালাম, স্ক্রু ড্রাইভার নিয়ে এটাকে সুন্দর করে টাইট করে নেব। এটাকে সুন্দর করে টাইট করে নেব। তারপরে এটাকে নিয়ে সুন্দর করে এটাকে লাগিয়ে নেব। এখানেও একটা স্ক্রু রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই স্ক্রুটাকে এখানে টাইট করে নেব। আচ্ছা, এবার স্ট্যান্ড হয়ে গেল। এটাকে সরিয়ে নিই। পাওয়ার কেবল, মনিটর পাওয়ার কেবল দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে এইচডিএমআই কেবল। আমি আরো একটা জিনিস আপনাদেরকে আপনাদের মনিটর পাওয়ার কেবল দেখিয়েছি, এটা এইচডিএমআই কেবল। যেটা আবারও দেখাতে চাইছিলাম, অনেক ক্ষেত্রে এইচডিএমআই কেবলের পরিবর্তে ভিজিএ কেবল থাকে। তো আপনাদের মনিটরে যে সিস্টেমটা রয়েছে আপনারা সেই কেবলটা ইউজ করবেন। এখন আমি আপনাদের এইচডিএমআই কেবলটা দেখাবো কিভাবে কোথায় লাগে। এই হচ্ছে এইচডিএমআই পোর্ট, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট। আপনার কাছে যে কেবল থাকবে সেটা সেই পোর্টে লাগাতে হবে। আমার কাছে এখন এইচডিএমআই পোর্ট রয়েছে, আমি এইচডিএমআই পোর্টে লাগিয়ে দিলাম। এইবার এই পাওয়ার কেবলটা লাগাতে হবে। এই পাওয়ার কেবলটা পাওয়ার কেবলের জায়গাতে লাগাতে হবে। এই পাওয়ার কেবলের জায়গাতে লাগিয়ে দিলাম। এরপরে এই এইচডিএমআই কেবলটা সিপিইউ এইচডিএমআই দিতে হবে। দেখুন, এটা হচ্ছে এইচডিএমআই সিপিইউ তে রয়েছে এবং ভিজিএ সিপিইউ তে রয়েছে। বাকি 1 2 3 4 5 6টা হচ্ছে ইউএসবি পোর্ট। এটা হচ্ছে ল্যান পোর্ট। আর এগুলো হচ্ছে আপনার অডিও সেকশন। অডিও মাঝেরটা যদি সিঙ্গেল অডিও পিন থাকে তাহলে মাঝেরটাই ভরলে হয়ে যাবে। আর যদি আপনার কাছে স্পিকার উইথ মাইক থাকে তাহলে এই দুটো ইউজ হবে। তো এখন আমরা এই ভিজিএ পোর্টটা লাগাচ্ছি। এরপরে
সিপিইউ পাওয়ার কেবিল, এই সিপিইউ পাওয়ার কেবিল, এইখানে এর পাওয়ার কেবিলের জায়গা রয়েছে, পাওয়ার কেবিল পোর্ট। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পাওয়ার কেবিল প্রত্যেকটা সিপিইউ এর ক্ষেত্রে হয়। তো এই পাওয়ার কেবিলটা আমরা এইখানে লাগিয়ে দিলাম। এবার পাওয়ার দিতে হবে, পাওয়ার একটু পরে দিচ্ছি। এই একটু আগে যে স্পিকারটা লাগাবার কথা বললাম, এই স্পিকারটা কোথায় লাগাতে হবে সেটুকু বলে দিচ্ছি। এই স্পিকার হচ্ছে এই দুটো স্পিকার, এই দুটো স্পিকার একটু আগেই বলেছিলাম সিঙ্গেল পিন রয়েছে। তো সিঙ্গেল পিনের ক্ষেত্রে এই পোর্টটাতে আমরা লাগিয়ে দেব। স্পিকারে পাওয়ার দিতে হবে, পাওয়ার দেওয়ার জন্য যে কোনো একটা ইউএসবি পোর্টে এটা লাগিয়ে দেব। আর এই স্পিকারে যেহেতু মাইক নেই, মাইক থাকলে আপনার হেডফোন বা মাইক থাকলে, ডবল পিন থাকলে এই জ্যাক দুটো ব্যবহার হতো। এবার কিবোর্ড কোথায় লাগাবো, কিবোর্ডটা লাগানো দেখাই। এটা হচ্ছে কিবোর্ড, যে কোনো একটা ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম। আচ্ছা, তারপরে রয়েছে মাউস। এই মাউসটা একটা ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম। তাহলে কিবোর্ড মাউস কমপ্লিট হয়ে গেল। একটু আগে বলেছিলাম পাওয়ার দেব, এইবার পাওয়ার আমাদের কাছে রেডি। এটা হচ্ছে ইউপিএস পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা আনবক্স করে নিচ্ছি। এই ধরনের পাওয়ার সাপ্লাই হয়। এই হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউপিএস। এইটা মনিটরের পাওয়ার সাপ্লাই কেবল কর্ড। এটা এখানে যে কোনো একটাতে দিলাম। এটা হচ্ছে সিপিইউর পাওয়ার কর্ড, এটা এই নিচে দিলাম। এইটা আমরা ইলেকট্রিসিটি যে এক্সটেনশন বোর্ড রয়েছে আমরা এখানে দিয়ে দিলাম। এই দেখতেই পাচ্ছেন আমাদের সেটআপ রেডি। আর একটা জিনিস যেটা বলি, ধরুন পাওয়ার সাপ্লাই যদি কারোর কাছে না থাকে, তাহলে এটা খুলে নিয়ে ডাইরেক্ট ইলেকট্রিক বোর্ডে দিয়ে দেওয়া যাবে। আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, যাদের আর্থিং করা নেই অবশ্যই আর্থিংটা করে নেবেন। এই হচ্ছে আমাদের সেটআপ, ইউপিএস ছাড়া পাওয়ার সাপ্লাই। যেটা বলতে চাইছিলাম, আমাদের সিপিইউ অলরেডি ইনস্টলেশন কমপ্লিট। এবার আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে অন কিভাবে করব। অন হচ্ছে অন বাটন কোনো সিপিইউ এর সামনের দিকেও থাকে, কোনো সিপিইউর ওপর দিকেও থাকে। ইউপিএসটাকে অন করলাম। আচ্ছা, ইউপিএস অন হয়ে গেল। এবার সিপিইউ এর বটন, অন অফ বটন, এই সিপিইউটাকে অন করলাম। মনিটরে কখনো কখনো অন থেকেই থাকে, যদি না থাকে তাহলে সাইডে দেখবেন কোনো একটা জায়গায় অন অফ সুইচ থাকবে। যে মনিটরের পাওয়ার সুইচ এই সাইডটাই রয়েছে। এই সাইডের মধ্যে সব নিচেরটা যেটা, সেটা হচ্ছে পাওয়ার সুইচ। এই পাওয়ার দিলাম, অন হয়ে গেল। এই আমাদের সামনে কম্পিউটার অন হয়ে রেডি হয়ে গেছে। আজকের মতো এখানে শেষ করলাম। আগামী দিনে আগামী ভিডিওতে আবার কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।